রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে আলাদা ৩টি মামলায় ঢাকা চতুর্থ বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলমের আদালতে তৃতীয় দিনে সাক্ষ্য নেওয়া হয়। দুদক আইনজীবীরা জানান, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীর প্রভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন আসামিরা। এ বিষয়ে সাক্ষ্য দেন এনবিআর এর ৩ কর্মকর্তা। এরা সবাই জব্দ তালিকার সাক্ষী এবং সবাই জব্দ তালিকার সাক্ষী। তারা জব্দ তালিকার যে রেকর্ডপত্র যেগুলো তাদের আলামত তাদের জিম্মা ছিল তারা আজকে উপস্থাপন করেছে এবং যাদের উপস্থিতিতে এগুলা জব্দ করা হয়েছিল তারাও আজকে আদালতে এসে বলেছে। আয়কর নথিতে তারা অলরেডি তাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব প্রপার্টি ঢাকা শহরে এবং একাধিক প্রপার্টি থাকা সত্ত্বেও তারা যে সমস্ত হলফনামা দিয়েছেন, মিথ্যা হলফনামা, সেই হলফনামারকে কাউন্টার করার জন্যই আমাদের এই আয়কর নথির রেকর্ডপত্রগুলো প্রমাণের জন্য সহায়ক হবে এবং সেই জন্যই আমরা আয়কর নথিকে আজকে আমরা আদালতে প্রদর্শন করেছি। এদিকে শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনার জন্য আদালতে আবেদন করেন ৪ আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন, ইমরান হোসেন, শেখ ফরিদ ও তপু। কিন্তু এই মামলায় পলাতক আসামির টেস্ট ডিফেন্সের বিধান না থাকায় আবেদন খারিজ করেন আদালত। যেহেতু আইনের একটা বাধ্যবাধকতা আছে, সেই কারণে আমরা আপাতত পারমিশন দিতে পারছি না এবং সেটা আদালত বলেছেন। এর আগে রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশনা চিঠি দাখিল করেন আইনজীবীরা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।